আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের পার্ট 6 ক্লাস। এর পূর্বের ক্লাসে কিন্তু আমরা যে গতির সমীকরণ সমূহ এটা প্রতিষ্ঠা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব সরণ বনাম সময় এবং বেগ বনাম সময় লেখের একেবারে পোস্টমর্টেম, অর্থাৎ এই লেখগুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করব যে লেখগুলো কিভাবে থাকলে কি বোঝাচ্ছে এটা দিয়ে। পরীক্ষার প্রশ্নে যখন লেখচিত্র দিয়ে প্রশ্ন আসে তখন এগুলো বুঝতে খুব সমস্যা হয়। তো এই জিনিসগুলো আমরা খুব সহজে দেখব যে আসলে সরণ বনাম সময় লেখ এবং বেগ বনাম সময় লেখ এটা কিভাবে থাকলে কি বোঝাচ্ছে, এটা এই বিষয়গুলো আমরা আজকে দেখব। ওকে, আমরা এখানে চারটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই যে আমাদের এটা প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র এবং চতুর্থ চিত্র। এখানে যদি একটু খেয়াল করো, এখানে দেখো আমি এখানে কি দিয়েছি, এটা হচ্ছে সরণ, এখানে দিয়েছি হচ্ছে সময়। তাহলে এটা হচ্ছে সরণ বনাম সময় লেখ। একইভাবে এটাও সরণ বনাম সময় লেখ, এটা হচ্ছে বেগ বনাম সময় লেখ, এটা হচ্ছে বেগ বনাম সময় লেখ। একটু খেয়াল করবে যে এক্স অক্ষ বরাবর অর্থাৎ নিচের দিকে যে আমাদের হরিজন্টাল লাইনটা রয়েছে, আনুভূমিক যে রেখা, আনুভূমিক যে অক্ষটা, এটা হচ্ছে এক্স অক্ষ এবং উলম্ব যে অক্ষটা এটা হচ্ছে অয় অক্ষ। প্রথমেই খেয়াল করতে হবে আমার এক্স অক্ষে কে রয়েছে, এক্স অক্ষে রয়েছে এখানে সময়, আর অয় অক্ষে রয়েছে বেগ। তাহলে এটা হচ্ছে বেগ বনাম সময় লেখ। আবার এখানে হচ্ছে অয় অক্ষে রয়েছে হচ্ছে সরণ, এক্স অক্ষে হচ্ছে সময়, তাহলে এটা সরণ বনাম সময় লেখ। এখন আমরা দেখব এই লেখগুলো আসলে কি বোঝাচ্ছে। একটু খেয়াল করে দেখো, এখানে আমার এই এক্স অক্ষ কি প্রকাশ করছে, এখানে সময়, অর্থাৎ আমি যত ডান দিকে যাচ্ছি সময় তত বাড়ছে, আবার এখানে যত উপর দিকে যাচ্ছি দূরত্ব তত বাড়ছে বা সরণ তত বাড়ছে। আমি যদি এই জায়গাতে ছোট্ট একটা ডাটা দেই বা টেবিল দেই, ভালো করে খেয়াল করো। আমি বললাম যে একটি বস্তু এমন ভাবে চলছে যে এটা 0 সেকেন্ডে 0 মিটার যায়, অর্থাৎ বস্তুটা কোনো চলতেই শুরু করে নাই। এখন আমরা বললাম এটা 1 সেকেন্ডে যায় হচ্ছে সাপোজ 2 মিটার, তারপরের সেকেন্ডে অর্থাৎ যখন 2 সেকেন্ড সময় তারপরের সেকেন্ডে আরো 2 মিটার যায়, আমরা বললাম তারপরের সেকেন্ডে আরো 2 মিটার যায়, তাহলে টোটাল কত মিটার যায়? 4 মিটার। এখন যদি বলি যে তারপরের সেকেন্ডে অর্থাৎ তৃতীয় সেকেন্ডে টোটাল যায় হচ্ছে 6 মিটার, তার মানে প্রতি সেকেন্ডে এটা 2 মিটার করে গেছে। আমরা যদি বলি যে প্রথম সেকেন্ডে গেছে এটা 2 মিটার, তারপরের সেকেন্ডে গেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে গেছে 2 মিটার, তাহলে কেমন হচ্ছে তার জিনিসটা? যে 0 সেকেন্ডে 0 মিটার, তার মানে শুরুতে তার কোনো স্পিড ছিল না, কেবল দাঁড়িয়ে আছে, অর্থাৎ জিরো যখন সময় তখন দূরত্ব হচ্ছে 0। 1 সেকেন্ডে ওটা অতিক্রম করেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে অতিক্রম করেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে অতিক্রম করেছে 2 মিটার। এখন এই জায়গাতে আমরা কি করেছি, এটাকে অ্যাকুমুলেট করেছি, আমরা যোগ করে লিখেছি, অর্থাৎ প্রথম সেকেন্ডে 2 মিটার, তারপরের সেকেন্ডে মানে 1 সেকেন্ড আর 1 সেকেন্ড, 2 সেকেন্ডে টোটাল 2 আর 2 হচ্ছে 4 মিটার, তারপরের সেকেন্ডে অর্থাৎ 1 2 3 সেকেন্ডে টোটাল গেছে হচ্ছে 6 মিটার। এখন যদি এই ডাটাটাকে আমরা লেখচিত্রে নিয়ে আসি, অর্থাৎ 0 সেকেন্ডে 0, তাহলে পয়েন্টটা কোথায় বসলো? এখানে মূল বিন্দুতে। তারপরে কত? 1 সেকেন্ডে, এই যে এখানে 1 সেকেন্ডে আমরা ধরলাম এটা 2 মিটার, তারপরে 2 সেকেন্ডে কয় মিটার? 4 মিটার, তারপরে 3 সেকেন্ডে কয় মিটার? 6 মিটার। অর্থাৎ এই যে সোজা একটা এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি, একটা সোজা আমরা ঊর্ধ্বমুখী একটা সরল রেখা পেলাম। তাহলে এই যে যদি সরণ বনাম সময় লেখচিত্রে এরকম ঊর্ধ্বমুখী একটা সরল রেখা পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে এই বস্তুটার গতিপথ এমন যে এটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। এই যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে, খেয়াল করতে হবে যে এটা সোজা সরল রেখা হয়েছে কিনা। তাহলে সরণ বনাম সময় লেখচিত্রে আমরা যদি দেখি এটা মূল বিন্দুগামী একটা সোজা সরল রেখা আমরা পেয়েছি ঊর্ধ্বমুখী, তাহলে আমরা বুঝবো এটা এই যে সমান সময়ে সমান দূরত্ব, প্রতি সেকেন্ডে কয় মিটার করে? প্রতি সেকেন্ডে এটা 2 মিটার করে অতিক্রম করেছে। তাহলে এরকম লেখচিত্র পেলে আমরা বুঝবো এখানে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি এটা একই রকম চলছে। সরণ বনাম সময়, সরণের হারকে আমরা কি বলেছিলাম? সরণের হারকে বলেছিলাম বেগ, অর্থাৎ ভি ইকুয়ালটা আমরা কি বলেছিলাম? s/t, অর্থাৎ সরণের হারকে বলা হয় হচ্ছে বেগ। তাহলে সরণ বনাম সময়ের যে লেখটা, এই লেখটাই কিন্তু হচ্ছে বেগের লেখ। কার লেখ এটা? এটা হচ্ছে বেগের লেখ। এখন এখান থেকে বলা যায় বেগটা আসলে কেমন। আমরা তাহলে এখান থেকে কি দেখছি? এখান থেকে আমরা দেখছি যে একই সমান সময়ে একই সমান দূরত্ব যেহেতু অতিক্রম করেছে, তার মানে কি? তার মানে এটার বেগ এখানে কি পরিবর্তন হচ্ছে না, একই রকম বেগে চলছে। এই ধরনের বেগকে আমরা বলি কি? সমবেগ। তাহলে এখানে যে সরণ বনাম সময়ের লেখটা আমরা এঁকেছি, এখান থেকে আমরা কি বলতে পারি না এটা কার লেখ? এটা হচ্ছে সুষমবেগের লেখ বা সমবেগের লেখ। আমরা আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি। ওকে,
এরপরে আমরা দ্বিতীয় চিত্রটাতে যদি আসি, এবার যদি আমরা এখান থেকে তোমাদের একটু জিজ্ঞেস করি, এখানে ভালো করে খেয়াল করো, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকু কিন্তু ঊর্ধ্বমুখী উঠেছে। ঊর্ধ্বমুখী উঠার পরে যে ঘটনাটা ঘটেছে দেখা, একেবারে সোজা ঊর্ধ্বমুখী উঠেছে, তাহলে আমরা বলতে পারি এখানে বস্তুটা এমন ভাবে চলেছে, যেহেতু সরণ বনাম সময়লেখ আমরা একটু আগে দেখলাম, সরণ বনাম সময়লেখ যদি ঊর্ধ্বমুখী খাড়া এভাবে উঠে, আমরা বুঝবো এটা হচ্ছে সুসমবেগ বা সমবেগের লেখচিত্র। তাহলে এটা হচ্ছে সমবেগ, তার মানে কি এখানে বস্তুটা এমন ভাবে চলছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি প্রতি সেকেন্ডে এসে একই সমান দূরত্ব কিন্তু অতিক্রম করে যাচ্ছে, তার মানে এখানে বেগটা কেমন, এই জায়গাতে বেগটা কিন্তু সমবেগ। এখন কাহিনী হচ্ছে এই জায়গাটুকুতে কি হচ্ছে, দেখো এই জায়গাটুকুতে কি ঘটনা ঘটছে আমরা দেখি। এখান থেকে এই পর্যন্ত এই সময়ে দেখো এটা কিন্তু এর উপরে ওঠেনি নিচেও নামেনি। একটা উদাহরণ দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা আরেকটা ডাটা এখানে নিচ্ছি, আমরা এই ডাটাটা এই চিত্র একটু আঁকতে চাই। একটু দেখো, আমরা এখানে একটা ডাটা নিলাম, একটা আমরা নিলাম এখানে, যে বললাম এটা 10 সেকেন্ড, প্রথম সেকেন্ডে গেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে টোটাল 4 মিটার, মানে পরের সেকেন্ডে 2 মিটারই গেছে, তৃতীয় সেকেন্ডে এটা 6 মিটার গেছে, তার মানে কি, তার মানে পরের সেকেন্ডে 2 মিটারই করছে, তার মানে 2 মিটার 2 মিটার করে যাচ্ছে প্রতি সেকেন্ডে। এখন দেখো চতুর্থ সেকেন্ডে আমরা বললাম 6 মিটারই গেছে। আচ্ছা, চতুর্থ সেকেন্ডে 6 মিটারই গেছে, তার মানে কি, তার মানে সে কিন্তু আর হাঁটে নাই। ব্যাপারটা এরকম যে প্রথম সেকেন্ডে গেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে গেছে 2 মিটার, তারপরের সেকেন্ডে 2 মিটার, তারপরের সেকেন্ডে 0 মিটার, তারপরের সেকেন্ডে 0 মিটার। একটু খেয়াল করে দেখো তো, প্রথম সেকেন্ডে 2 মিটার, পরে 2 সেকেন্ডে মোট কয় মিটার, 2 আর 2 4 মিটার, তারপরে 3 সেকেন্ডে কয় মিটার, 2 আর 2 4 আর 2 6 মিটার, তারপরে 4 সেকেন্ড 1 2 3 4, এই 4 সেকেন্ডে টোটাল কয় মিটার গেছে, 2 মিটার, 2 4 মিটার, 2 6 মিটার, আর শূন্য কয় মিটার হলো 6 মিটার। তার মানে ঘটনা কি ঘটেছে, ঘটনা ঘটেছে বস্তুটা দাঁড়িয়ে গেছে, মানে আর চলছে না, পরের সেকেন্ডে সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে কি সে দাঁড়িয়ে গেছে, তার মানে যেটুকু দূরত্ব অতিক্রম করা ছিল ওইটুকুই রয়েছে। তারপরের সেকেন্ডে যদি আমরা বলি পঞ্চম সেকেন্ডে টোটাল কয় মিটার, এই যে 6 মিটার, তার মানে কি সে কোনো আর অতিক্রম করে নাই, তার মানে সে দাঁড়িয়ে গেছে। তার মানে এখানে যদি এটাকে আমরা আঁকি, তাহলে প্রথম সেকেন্ডে কয় মিটার গেছে, 2 মিটার, তারপরে দ্বিতীয় সেকেন্ডে মোট 4 মিটার, তৃতীয় সেকেন্ডে মোট 6 মিটার, তারপরে চতুর্থ সেকেন্ডে 6 মিটার, পঞ্চম সেকেন্ডে 6 মিটার। দেখো সময় বাড়ছে কিন্তু তার দূরত্ব কিন্তু বাড়ছে না। এই যে দেখো এখান থেকে এই জায়গাটুকুতে এই 2 সেকেন্ডে সময় ঠিকই বেড়ে গেছে, কিন্তু তার দূরত্ব 6 মিটার 6 মিটারই আছে, উপরে কিন্তু আর উঠছে না, তার মানে কি বস্তুটা দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা যদি সরণ বনাম সময় লেখে আমরা যদি লেখচিত্রটা এমন পাই যে সেটা এক্স অক্ষের সমান্তরাল, দেখো এটা কার সমান্তরাল হয়ে গেছে, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে যদি সরণ বনাম সময় লেখচিত্রে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা পাই, তাহলে আমরা বুঝবো এই জায়গাতে সে কোনো দূরত্ব অতিক্রম করেনি, তার মানে বস্তুটার বেগ হলো স্থির, তার মানে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু এখানে 0। আশা করা হয় যে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে যদি খাড়া রেখা পাই তাহলে আমরা কি দেখছি, সরণ বনাম সময় লেখচিত্রে এটা সুষম বেগ। যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল পাই তাহলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে স্থির হয়ে গেছে, অর্থাৎ বেগের মান হচ্ছে 0, তার মানে সময় যাচ্ছে কিন্তু কোনো দূরত্ব অতিক্রান্ত হচ্ছে না, দূরত্ব অতিক্রান্ত হচ্ছে না, মানে কি বস্তুটা দাঁড়িয়ে গেছে। এরপরে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আবার খাড়া উপর দিকে উঠছে, তার মানে আমরা এটা বুঝবো এটা হচ্ছে আবার সুষম বেগে চলছে। তাহলে আমরা সরণ বনাম সময় লেখ চিত্রটা বুঝতে পারলাম। এরপরে যখন আমরা বিভিন্ন ম্যাথমেটিক্স দেখব তখন এটা নিয়ে আরো অনেক কথা বলবো, অঙ্ক কিভাবে করব এখান থেকে সেগুলো নিয়ে আমরা জানবো। জাস্ট আমরা এক ঝলক দেখলেই যাতে আমরা এখান থেকে সরণ বনাম সময় লেখ চিত্রের এটুক কি, এটুক হচ্ছে সমবেগ, এটুক হচ্ছে স্থির, এটুক হচ্ছে সমবেগ, এগুলো যেন বলতে পারি সেই বিষয়টা আমরা একটু বললাম। ওকে, এখন যদি এরকম আমরা বলি সরণ বনাম সময় লেখ চিত্রই, কিন্তু যদি এরকম এলোমেলো একটা রেখা থাকে তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা অসমবেগের লেখ। ঠিক আছে, আচ্ছা একটু আগে যে চিত্রটা এখানে দিয়েছিলাম এই যে এরকম, আমি যদি পুরাটুকুর কথা চিন্তা করি যে পুরাটুকু, এই পুরাটুকু কিন্তু অসমবেগ, কিন্তু আমি যদি এখান থেকে এটুকু বলি সুষমবেগ, এখান থেকে এটুকু বলি স্থির, এখান থেকে এটুকু সুষমবেগ, কিন্তু পুরাটুকুর কথা চিন্তা করলে এটা কেমন বেগ, অসমবেগ। আর এখানে এটা হচ্ছে, এটা যখন এরকম ছিল সোজা ছিল, এটা হচ্ছে সুষমবেগ। ওকে, এরপরে আমরা যদি পরের চিত্রে চলে যাই, দেখো এখানে আমরা চলে গেলাম হচ্ছে পরবর্তী চিত্রে। এখানে কি বনাম কি দেওয়া আছে, দেখো এখানে বেগ বনাম সময় লেখ দেওয়া আছে। ওকে, এখন বেগ বনাম সময় লেখ যদি আমরা নিয়ে কথা বলি, দেখো এখানে কি ঘটনা ঘটেছে, আমরা যদি একটা এখানে ডাটা নেই,
আমরা বললাম যে 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0, বস্তুটা কেবল চলতে শুরু করেছে। প্রথম সেকেন্ডে আমরা তার বেগ দেখলাম মনে করো 2 মিটার পার সেকেন্ড, ওকে। দ্বিতীয় সেকেন্ডে তার বেগ দেখলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে বেগ দেখলাম 6 মিটার পার সেকেন্ড, ওকে। এখানে দেখো, এখানে কিন্তু এই সরণের মতো যোগ করার ব্যাপার কিন্তু আসছে না। একটা বস্তুর প্রত্যেক মুহূর্তের বেগ কিন্তু আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। এটাকে এখানে কিন্তু সরণের মতো যোগ করার ব্যাপার নেই যে আমি প্রথম সেকেন্ডে 2 মিটার গেলাম, তারপরের সেকেন্ডে 2 মিটার গেলাম, মানে 2 সেকেন্ডে মোট 4 মিটার গেলাম। ব্যাপারটা কিন্তু দূরত্বের বেলায় ছিল, কিন্তু বেগের বেলায় কিন্তু এরকম কোনো ঘটনা নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি এখন চলছি, এখন আমার যেমন মোটরসাইকেল চালানোর সময় আমার কাঁটাটা কোন জায়গায় রয়েছে সেটাই হচ্ছে আমার ওই মুহূর্তের বেগ। তাহলে মোটরসাইকেল যখন আমি চালাচ্ছি, আমার স্পিডোমিটারে একটা কাঁটা রয়েছে। এই কাঁটাটা যদি 20-এর কাছে থাকে তার মানে কি আমি এখন 20 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছি। যদি 40-এর কাছে থাকে তাহলে আমরা বুঝবো এটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছি। আবার কিছুক্ষণ পর ব্রেক করলাম, তারপরে কি আবার 20 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছি। তাহলে বিষয়টা হলো এখানে বেগের সময় কিন্তু যোগ করার ব্যাপার আসে না, যে আমি যেটুকু রাস্তা চলে গেছি ওখানে আমরা রাস্তাগুলো যোগ করে ফেলছিলাম, কিন্তু এখানে প্রতি মুহূর্তের বেগ কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা কি বলছি যে 0 সেকেন্ডে বেগ হলো 0, 1 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা আঁকি, দেখো 0 সেকেন্ডে বেগ 0, প্রথম সেকেন্ডে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। তার মানে কি মোটরসাইকেলটা যদি আমি চালাই তাহলে স্পিডটা কি হচ্ছে, বাড়তেছে ধীরে ধীরে। তাহলে দেখো প্রত্যেক সেকেন্ডে বেগটা কতখানি করে বেড়েছে, প্রত্যেক সেকেন্ডে বেগটা 2 মিটার পার সেকেন্ড করে বেড়েছে। তাহলে এই যে দেখো এরকম যদি একই রকম বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, তার বেগটা তার স্পিডটা যদি একই রকম ভাবে বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা যে লেগটা পাবো এরকম খাড়া ঊর্ধ্বমুখী একটা লেগ পাবো। এখানে কি হয়েছে দেখো তো, এটা বেগ বনাম সময়ের লেগ। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলেছিলাম, ত্বরণ। তাহলে এটা কার লেগ আমরা বলতে পারি, এটা হচ্ছে ত্বরণ এ এর লেগ। তাহলে আমরা যখন সরণ বনাম সময় লিখলাম এটা হচ্ছে বেগের লেগ, এটা কার লেগ, বেগ বনাম সময় লেগ হচ্ছে ত্বরণের লেগ। এখান থেকে বলা যায় ত্বরণটা কেমন। তাহলে এরকম যদি খাড়া ঊর্ধ্বমুখী রেখা পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে কমেন্ট করব যে যেহেতু খাড়া ঊর্ধ্বমুখী রেখা পাওয়া গেছে এটা সুষম ত্বরণের লেগ। কেমন ত্বরণের লেগ, সুষম ত্বরণ। সুষম ত্বরণ কাকে বলে, যদি প্রত্যেক সেকেন্ডে বেগ একই সমান বৃদ্ধি পায় তাহলে এই ত্বরণটাকে আমরা বলবো সুষম ত্বরণ। দেখো এখানে প্রত্যেক সেকেন্ডে বেগ কতখানি করে বেড়েছে, 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে 2 বেড়েছে। আবার 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড বেড়েছে, তার মানে কি 2 মিটার পার সেকেন্ড করে প্রত্যেকবার কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কেমন ত্বরণের লেগ, এটা হচ্ছে সুষম ত্বরণের লেগ। তাহলে বেগ বনাম সময় লেখ চিত্রে যদি আমরা খাড়া ঊর্ধ্বমুখী রেখা পাই তাহলে সুষম ত্বরণ, কিন্তু সরণ বনাম সময় লেখ চিত্রে যদি খাড়া ঊর্ধ্বমুখী রেখা পাই এটা সুষম বেগের লেখ। ওকে, আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এখন তাহলে এই জায়গাতে একটু দেখো, তাহলে এখান থেকে এই যে দেখো এখানে কেমন, এটা কেমন ত্বরণ, তাহলে এটা সুষম ত্বরণ। তার মানে কি এখানে বেগটা ধীরে ধীরে বেড়েছে। এই জায়গাতে দেখো একটু আগে আমরা দেখলাম যে যদি এরকম সমান্তরাল রেখা আমরা পাই তাহলে কি ঘটনা ঘটে, এখানে সময় বাড়ছে কিন্তু এই দিকের যে ডাটাটা সেটা বাড়ছে না। তার মানে কি আমার সাপোজ এই জায়গাতে সময় হলো 2 সেকেন্ড, কথার কথা, এখানে আমি বললাম যে বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে বেগটা কত বললাম, এখানে হচ্ছে 2 সেকেন্ড যখন সময়, এই 2 সেকেন্ড সময়ে এই জায়গাতে বেগটা আমি বললাম 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় যখন 2 সেকেন্ড বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। আবার সময় যখন 3 সেকেন্ড তখনও বেগ 4 মিটার পার সেকেন্ড। আবার সময় যখন 4 সেকেন্ড তখনও বেগ 4 মিটার পার সেকেন্ড। তার মানে কি গাড়িটার বেগ বাড়ছেও না কমছেও না, তার মানে গাড়িটা এখন একই রকম ভাবে চলছে। আমি পিক আপটাকে একই রকম ধরে রেখে গাড়িটাকে একই রকম ভাবে চালাচ্ছি, তার মানে বেগটা বাড়তেও দিচ্ছি না আবার কমতেও দিচ্ছি না, একই রকম ভাবে যদি গাড়ি চলে। তাহলে একই রকম ভাবে যদি গাড়ি চলে এই জায়গাটুকুতে আমরা কি বলছি, এটা এই যে এখান থেকে এই জায়গাটুকুতে বেগ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না। তাহলে এই জায়গাতে যেহেতু বেগ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না, তাহলে বেগের যদি বৃদ্ধি বা হ্রাস না হয়, বেগের যদি পরিবর্তনই না হয়, তাহলে কি ত্বরণ থাকবে? বেগের যদি পরিবর্তন না হয় তাহলে এখানে ত্বরণ a = 0। ওকে, আশা করা যায় যে আমরা এটা বুঝতে পেরেছি। আমরা ওখানে দেখলাম সরণ বনাম সময় লেখ চিত্রে, সরণ বনাম সময় লেখ চিত্রে যদি এরকম পাই আমরা কি বলেছিলাম, এখানে বেগ v = 0, অর্থাৎ এই জায়গাতে বস্তুটা কেমন হয়েছে, স্থির রয়েছে, অর্থাৎ চলছেই না। কিন্তু আমরা যখন বেগ বনাম সময় লেখ চিত্র আঁকছি তখন এরকম সমান্তরাল যদি রেখা পাই তাহলে আমরা এখানে কি বস্তু স্থির বলতে পারবো না, এখানে কিন্তু বস্তু স্থির নয়, বস্তুটা চলছে তবে একই রকম স্পিডে চলছে। তার মানে এখানে কে 0, এখানে কিন্তু ত্বরণ 0। ওকে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এবং তুমি যদি এগুলো একটু প্র্যাকটিস করো, বুঝে বুঝে দেখার চেষ্টা করো যে কেন এখানে বেগটা 0 হচ্ছে, কেন ত্বরণটা 0 হচ্ছে, আশা করা যায় পরীক্ষার মধ্যে কনফিউজ
হবে না, তবে মুখস্থ করার চেষ্টা করলে কিন্তু তুমি শিওর কনফিউজড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখো এখানে একটু সুন্দর করে একে দেখাই। তাহলে আমরা দেখলাম যে যখন এটা ঊর্ধ্বমুখী যাচ্ছে তার মানে কি সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে, একই রকম ভাবে বাড়ছে। সময়ের সাথে সাথে বেগ যখন একই রকম বাড়ে এটা সুষম ত্বরণ। যখন এই রকম হচ্ছে তার মানে আমরা কি দেখছি, এটা সময়ের সাথে সাথে বেগে বাড়ছেও না কমছেও না, বেগ বাড়ছেও না কমছেও না, মানে কি সুষম বেগে চলছে। আর সুষম বেগে চললে ত্বরণ কত হয়, সুষম বেগে চললে ত্বরণের কোনো পরিবর্তন, ত্বরণ কোনো নেই, তার মানে কি বেগ বৃদ্ধি বা হ্রাস না পেলে ত্বরণ থাকবে না। তাহলে এ ইকুয়াল টু কত, এখানে 0। ওকে, এরপর আবার কি হচ্ছে, বেগ কমতে শুরু করলো, ব্রেক করেছে, সময় যত বাড়ছে বেগ তত কমছে, একটু সুষমভাবে কমছে। এটাকে বলা হয় কি মন্দন। কি বলা হয় এটাকে, মন্দন। অর্থাৎ যখন সময়ের সাথে সাথে বেগের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে তখন আমরা কি বলবো, এটা হচ্ছে মন্দন হচ্ছে। ওকে, তারপর আবার এখানে কি বলেছিলাম, এই যে আবার বেগটা আস্তে আস্তে বাড়ছে, মানে কি ত্বরণ হচ্ছে, সুষম ত্বরণ। তারপরে আবার ধীরে ধীরে কমতে কমতে কি হয়েছে, এখানে এসে বেগটা 0 হয়েছে, ব্রেক করে গাড়িটাকে কি করা হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে, মানে কি বেগ 0 হয়ে গেল আবার লাস্টে। তাহলে স্থির অবস্থান থেকে চলতে শুরু করে বস্তুটা আবার স্থির হয়ে গেছে। আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এরপরে জাস্ট দুটো বিষয় একটু কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব। আমি পাশাপাশি দুটো চিত্র আঁকলাম, একটি হচ্ছে সরণ বনাম সময়লেখ, আর একটি আমরা নিলাম এখানে বেগ বনাম সময়লেখ। ওকে, তাহলে এই যে আমি এখানে একই চিত্র আঁকলাম, দেখো জাস্ট চিত্রটা দেখতে কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে সরণ বনাম সময়, এটা হচ্ছে বেগ বনাম সময়। তাহলে একটু জাস্ট বলো তো এখানে কি ঘটনা ঘটছে, এখানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে, তাহলে কেমন বেগ, সুষম বেগ। আচ্ছা বলো তো সুষম বেগ যদি হয়, কি শিখলাম আমরা, সুষম বেগ হলে ত্বরণ নেই, তার মানে বেগ বাড়ছেও না কমছেও না, বেগ বৃদ্ধি বা হ্রাস না হলে ত্বরণের কোনো প্রশ্নই আসে না। ত্বরণ মানেই তো হলো প্রতি সেকেন্ডে বেগ কতটা বেড়েছে। তাহলে দেখো তো এখানে কি বলতে পারি, a ইকুয়াল টু 0 বলতে পারি। ওকে, আবার আমি যদি এই জায়গাতে আসি, দেখো এখানে সময়ের সাথে সাথে বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে এখানে কি সুষম বেগ বলবো না অসম বেগ বলবো, নিঃসন্দেহে এটা অসম বেগ। তাহলে অসম বেগ যদি হয় তাহলে ত্বরণ নিশ্চয়ই আসে, তাহলে এটা কেমন ত্বরণ, সুষম ত্বরণ। ওকে, আশা করা যায় যে বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। একইভাবে আরেকটা যদি আমি চিত্র এখানে আঁকি, এই চিত্রটাকে যদি আমি এরকম লিখি, এখানে যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয়, এখানেও যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই এক্স অক্ষের সমান্তরাল দিয়ে কি বোঝাচ্ছে, যে এটা সময়ের সাথে সাথে সরণ আর বাড়ছে না। সরণ আর বাড়ছে না মানে কি, বস্তুটা দাঁড়িয়ে গেছে। বস্তু যখন দাঁড়িয়ে গেছে বেগ ভি এর মান কত, এখানে 0, তাহলে বেগ ভি এর মান 0, ত্বরণ তো থাকার প্রশ্নই আসে না। আবার এই জায়গাতে দেখো এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এখানে বেগ বাড়ছেও না কমছেও না, বেগ বাড়ছেও না কমছেও না, মানে কি এখানে সুষম বেগ। এখানে তাহলে কেমন বেগ, সুষম বেগ। আর সুষম বেগ হলে ত্বরণে এই ইকুয়াল টু কি 0। ওকে, তো আজকে আমরা যে পোস্ট মডার্নটা করলাম এটা তুমি বেশ কয়েকবার একটু মনোযোগ সহকারে দেখবে, এবং তুমি যদি বারবার দেখো এবং একটু বুঝে করার চেষ্টা করো, এবং পরবর্তীতে যখন আমরা এগুলো নিয়ে অঙ্ক করব তখন এগুলো তুমি আরো ভালো বুঝতে পারবে। তো ওকে, আজকে আর ক্লাস পড়াচ্ছি না, ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।